অনেক দিন আগেকার কথা। যোগীপুর নামক এক গ্রামে এক গরিব পরিবার বসবাস করত। সেখানে ধীরেন নামে এক চাষি তার স্ত্রী ও দুই কন্যা শ্যামলী আর নির্মলাকে নিয়ে খুব কষ্টে শিষ্টে দিন কাটাতো। কই গো গিন্নি, সূর্য যে মাথার ওপর উঠতে চললো, তোমার হলো? এই তো হয়ে গেছে। এই পুটলিতে দুটো মুড়ি আর একটু আখের গুড় বেঁধে দিয়েছি, এই নাও। হ্যাঁ গো, আমার শ্যামলী ও নির্মলা মা কই? তাদের তো দেখছি না। শ্যামলী, ও তো পুকুর ঘাটে বাসন মাজতে গেছে। এ হলো শ্যামলী। শ্যামলীকে দেখতে যেমন সুন্দরী তেমনই সে সমস্ত কাজ খুব সুন্দর করে গুছিয়ে করতে পারে। ওয়ো শ্যামলী, তুই যে দেখছি দিন দিন আরো সুন্দরী হয়ে যাচ্ছিস রে। যার ঘরে যাবি তার ঘর যে একেবারে আলো করে থাকবি রে। দূর, তুমি যে কি বলো ঠাকুমা, আমার বাসন মাজা হয়ে গেছে, আমি এখন আসি কেমন? তা হ্যাঁ রে শ্যামলী, তুই তো এত সুন্দর করে সব কাজ করিস। আর তোর ওই যমজ বোন ওই নির্মলার কি খবর রে? ও ভালো আছে ঠাকুমা, বাড়িতেই আছে। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন চললাম। এই কথা বলে শ্যামলী সেখান থেকে চলে যায়। ওদিকে তখন আচ্ছা নির্মলা, তুই কি মেয়ে বলতো? এত বেলা হয়ে গেল, এখনো শুয়ে আছিস যে? বাবা মাঠের কাজে বেরিয়ে গেল, শ্যামলী পুকুর ঘাটে বাসন মাজতে গেছে, তুইও তো বাড়ির কিছু কাজ করতে পারিস। তুমি তো জানোই মা, আমি কিছুই করতে পারি না। না আমাকে দেখতে ভালো, না আমি শ্যামলীর মতো কোনো কাজ গুছিয়ে করতে পারি। হ্যাঁ, তাই শুধু তুমি জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াও আর বেলা পর্যন্ত ঘুমাও। আচ্ছা, গুছিয়ে কাজ করতে না পারিস, শেখার চেষ্টাটুকুও তো করতে পারিস। এই কথা বলে নমিতা ঘর থেকে বেরিয়ে দেখে ততক্ষণে শ্যামলী উঠানে এসে দাঁড়িয়ে আছে। তুমি নির্মলাকে শুধু শুধু কেন বকছো মা? থাক না, ও শুয়ে আছে। আমায় বলো কি করতে হবে, আমি করে দিচ্ছি। এই যে ওকে এত ভালোবাসছিস, এতে কি ওর ভালো হচ্ছে? দুদিন পরে তো ওকেও পরের ঘরে যেতে হবে নাকি? সে তখন ও সব কাজ ঠিকই শিখে যাবে মা। বুঝি না বাপু, তোর যা ইচ্ছে তাই কর, আমি রান্নাঘরে চললাম। ও নির্মলা, আমার ঘরের বাসি কাজ সব হয়ে গেছে, পুকুরে চান করতে যাচ্ছি, তুই যাবি? এই কথা শুনে নির্মলা ঘর থেকে বেরিয়ে আসে। তারপর গামছা কাঁধে নিয়ে শ্যামলীর সাথে পুকুরের দিকে চলে যায়। আচ্ছা শ্যামলী, আমরা তো যমজ বোন, তাই আমাদের বয়সও সমান। সেখানে তুই সারাদিন কত কাজ করিস আর আমি মাঠে জঙ্গলে ঘুরে